আমরা জীবন মরণ দিয়ে আমরা লড়াই করে আমাদের আরাবুল ভাড়া আমরা জেতাবো, এটা আমাদের মনে ভরসা আছে। কেন আমাদের কাফনের কাপড় আমরা মাথায় বেঁধে লেপেছি, আমরা পিছপা হইনি। আমরা যখন নিয়ত করে নিয়েছি, আমরা এই কটা ছেলে দাঁড়িয়ে আছি, আমরা পুরো নিয়ত করে নিয়েছি। আমরা কাফনের কাপড় আমাদের সবার একটা করে কেনা আছে আলাদা। আমার ছেলেপিলেরা তার লোকের কাছে গিয়ে, ছোট ছোট ছেলে আছে, তারা গিয়ে তার লোকের কাছ থেকে গিয়ে তার ধার করে নেবে যে আমরা দিচ্ছি কাফনের কাপড় কিনে দেবো, তোর বাপ যদি মরে যায় আমরা দেবো। সেই টিএমসির নেতার কাছ থেকে, চুরের কাছ থেকে নিয়ে তারপর দেবে। বাবা দরকার নেই, তার জন্য আমাদের খাটনির টাকায় আমরা কাফনের কাপড় কিনে রেখে দিই। আরাবুল ভাই ক্যানিং টুয়ে আমাদের প্রার্থী আরাবুল ভাই অনেক বিপুল ভোটে জয়ী হবে। কম করে হোক আর না হোক, আরাবুল ভাই 70,000 ভোটে জিতবে। ছোটো ভাইজান ভাঁড়ে নওশাদ সিদ্দিকী জিতবে 1 লাখ ভোটে। যে আজকের এধারে আমাদের ছগাত মোল্লার নমিনেশন ফাইল জমা দিতে গিয়েছে, ভাঁড় পারে দাঁড়িয়ে গেছে, তার মানে নওশাদ সিদ্দিকীর পরিবর্তে দাঁড়ালো। বিষয়টা হচ্ছে ভাঁড়ের জোর যেতে যায়, তা হাইয়েস্ট গাড়ি গেছে 20 থেকে 30 খানা গাড়ি গেছে ভাঁড় পারে। যা গেছে ক্যানিং পারে প্রায় 200-র উপরে গাড়ি গেছে ক্যানিং পার থেকে। ক্যানিং পার থেকে যত লোক গেছে, আমাদের চেনাশোনা লোক আছে, তাদের সাথে কথা বললুম। 2-1 জনের সাথে ইশারায় ফোনে আবার কথা হলো। তারা বলে ভাই আমরা যাচ্ছি চাপে পড়ে, আমাদের যারা মদ খায় তাদের দেশে 1000 টাকা, আর যারা মদ খায় না তাদের দেশে 500 টাকা। আমাদের আইএসএফের ছেলে কম করে হোকার না হোক এ জোর জুলুম করে নিয়ে গেছে, রোজের দাম দিয়েছে। আর যত সব গাড়ি গিয়েছে, ক্যানিং টুয়ে থেকে গাড়ি গিয়েছে, ভাঁড় থেকে গিয়েছে 20 থেকে 30 খানা গাড়ি গিয়েছে। আপনি তো বিস্ফোরক মন্তব্য করছেন, আইএসএফের লোক শওকত মোল্লার নমিনেশন ফাইলে গিয়েছে, হুমকি দিয়ে নিয়ে গেছে, না গেলে তোর বাড়ি ঘর ভাঙচুর করবো, দোকান বন্ধ করে দেবো, তোরে করে খেতে দেবো না, গ্রাম ছাড়া করে দেবো, এরকম ভেবে বলেছে। আরও বেশি সারাঙ্গাবাদ অঞ্চলে আমাদের রিচা প্রধান প্রত্যেক দিন তোর লোকের হুমকি চালাচ্ছে। আমাদের পাশ দিয়ে মোক্তার শেখ, ঈশা ডাক্তার, তারপর শোয়েব শেখ, এরা সব পাশ দিয়ে যাচ্ছে। আমরা কালীতলায় দাঁড়িয়ে আছি, আমরা জোনকুড়ি ছেলে দাঁড়িয়েছিলাম, মনে করে ভয়তে পালাবে। আমরা ভয় করা ছেলে না, আমরা জীবন মরণ দিয়ে আমরা লড়াই করে আমাদের আরাবুল ভাড়া আমরা জেতাবো, এটা আমাদের মনে ভরসা আছে। আপনি বলছেন আরাবুলের সমর্থন করছেন, আরাবুলের জেতাবেন করছেন, আপনি এবার বলছেন আইএসএফ করবে, কিন্তু আরাবুল ইসলাম বিগত দিনে তৃণমূলে থাকাকালীনই নওশাদ সিদ্দিকীর আরাবুল ইসলাম গাড়ি ভেঙে দিয়েছে। সেই নওশাদ সিদ্দিকীর দলে এসছে, আপনারা তার সাথ দিচ্ছেন। যদি শওকত মোল্লা আসে নেবেন আপনারা? শওকত মোল্লা লোবো না তো, আমাদের এসব ক্যান্সার মাল লওয়া যাবে না। ক্যান্সার হালকা লোকের ক্যান্সার হলে তেমন লওয়া যায়। আমাদের আরাবুল ভাড়া ওটু হালকা সবাই নমুনা দেখে দিয়েছিল, তার জন্যে ক্যান্সার থেকে মোট কথা সরিয়ে দিয়েছে। পুরো মোট কথা এমন ডোজ দিয়েছে আরাবুল ভাই ঘুরে গিয়েছে। আর পুরো ক্যান্সারের নিলে আমাদের পুরো গ্রামের লোক, পুরো ক্যানিং টু বিধানসভা পুরো ক্যান্সার হয়ে যাবে। যেটি লেয় এই ক্যান্সার মালের যেটি লেয়, পুরো গ্রামটা পুরো ক্যান্সার হয়ে যাবে, বিধানসভাটা পুরো ক্যান্সার হয়ে যাবে ছগাতের নিলে। আপনি বলছেন যে যে নেতা, যে একটা এমএলএ তার ঠুমকি যেটি পাবলিকের যেটি মারে তার নেতারা, সে কোনো কৈবেদ দেয় না। তার সাথে কৃষির নেতা, তার কৃষির জন্য আইএসএফ নেবে, এরকম ক্যান্সার মাল লওয়া যাবে না। আমার মেরেছে, এর সামনে আমার মেরেছে 2021 সালে। একটা কথা বলিনি, এই আমার কাছে এসে, আমার একটা দরকার আমার কাছে এসে তুই মেয়ের দিস কি জানি কি বৃত্তান্ত। আমার জামার কোলার ধরেছে, 2টো চড় মেরেছে এই ঈশা ডাক্তার, আমাদের সারাঙ্গাবাদ অঞ্চলের প্রধান। তাই এখন যায় গিয়ে বাজারে গিয়ে বড় কথা বলে, হুমকি দেয়। আমরা হুমকির পরোয়া করি না। যেটি এরা যদি মনে করে যে ডেট করে লাগবো, আমরা ডেট করে লাগ দিয়ে রাজি, প্রস্তুত আমরা। কেন আমাদের কাফনের কাপড় আমরা মাথায় বেঁধে লেপেছি, আমরা পিছপা হইনি। আপনি বলছেন ডেট করে মারপিট করার হুমকি দিচ্ছে, কিন্তু আপনাদের যে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন সবসময় বলছে মারপিটের বিরুদ্ধে। আমরা মারপিট করবো না তো, এরা মারপিট করে যেটি মারপিট করবে, যেটি বলে তার ডেট করুক। ডেট করলে আমরা নারাই তকবির বলে ময়দানে লেবে যাবো, খালি হাতে আল্লাহর ডেকে লেবে যাবো। আমাদের কেউ মোট কথা কেউ কোনো কিছু আমাদের করতে পারবে না। স্বয়ং আল্লাহ বলতে কি, এ বান্দা তুই আমার স্মরণ করবি, তুই আমার 101 বার আমার স্মরণ করবি, তোর জন্য আমি একটা নেকি পূরণ করব। এরকম আমরা ন্যায়ের পথে রয়েছি, আমরা আল্লাহ বলে লাগবো যখন, সেই সময় শয়তান আমাদের কাছে আসবে না। এমনিতে বড় ভাইজান বলেছিল না, আব্বাস সিদ্দিক, যার নাম আমার কুকুর,
একজন আর বলেছিল যার নাম আর কুকুর, কিন্তু আমরা সেটা চাই না গো, যে আমরা আল্লাহর নাম করে আল্লাহ ভরসা বলে আমরা লেবে যাব। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে শওকত মোল্লা বলছে আইএসএফ 34টা প্রার্থী দিয়েছে, হ্যাঁ, একটা যদি জিততে পারে তাহলে আমার নামে কুকুর পুষবে। আমরা কুকুরটা কোথায় পাবো? আমরা কুকুরটা কোথায় পাবো? একটা কুকুর কিনতে গেলে দেখা যাচ্ছে একটা কুকুরের দাম হচ্ছে, যে এখন একটা বাচ্চা কুকুর, তার মানে আমাদের এই দেশি কুকুর একটা বাচ্চা যেতে এখন ছোট হয়ে ঘুরতো, সেই টেলে পোষা যেত, যেই হেরে যাবে, যেই ধরলাম একটা আমরা জিতে গেলাম, এনার নামে কুকুর পুষতে হবে। কুকুরটা তো কিনতে গেলে এখন বিদেশি কুকুর কিনতে গেলে ম্যাক্সিমাম 10,000 টাকা লাগবে। কেঙ্গা তো চুরি করা পয়সা নিয়ে আমরা কুকুর কিনতে যাব। শওকত মোল্লা তিনি বলছে ক্যানিং পূর্ব আমার সাজানো বাগান, এইখানে সুই গলাতে পারবে না, আপনারা এত 70,000 ভোটে জিতবে বলছেন। সুই কেন, যেটি সুতো পর্যন্ত যেটি মনে করে যে সুই গলবে না কো, যেখানে সুই চলবে না কো সেখানে ফাল চালাবো, আর যেখানে ফাল চলবে না সেখানে সুই চালাবো। শওকত মোল্লা ভাবিনি যে 21 সাল পেয়েছি, সাহেবউদ্দিন সিরাজি নামাজ পড়তে গিয়ে এর বাড়ি ঘেরাও করবো, ছেলে মেয়ে বউ সবার ঘিরে রাখবো, রেখে দে, আর গোনারে কেন্দ্রে মোট কথা জয়ী কর লবো, এটা পাইনি কো আরাবুল ভাই জীবন প্রাণ দে, ছাট্ট বিড়লে বুকি করলে তারপর চলে আসবে। আরাবুল ভাই পিছপা হবে না কো। বলতে চাইছেন যে 21 সালে তাহলে জোর করে গুনে হ্যাঁ, 21 সালে আমরা 55,000 ভোটে জিতেছিলাম, 55,000 ভোটে, 55,633টা ভোটে আমরা জিতেছিলাম, আমরা হারিনি। আর যতগুলো 2,000-এর মতন ঘর ভেঙেছে, 2,000-এর মতন ঘর ভেঙেছে, সেটা সবার মনে গাঁথা আছে। 2021 সালে শওকত মোল্লা বলেছিল যে আইএসএফের ছেলেরা সব কচুরি পানা, তো কচুরি পানা এখন সব 2026 সাল। 2026 সাল কচুরি পানা যখন বড় হয়ে যায় তখন পুকুরটা নষ্ট হয়ে যায়। শওকত মোল্লা ভেবেলে শওকত মোল্লার পুকুরটা নষ্ট হয়ে গেছে, শওকত মোল্লার আর কোনো জায়গা নেই। আপনাদের যে আরাবুল ইসলাম প্রার্থী আছে ক্যানিং পূর্বে, আপনাদের চেয়ারম্যান বা যিনি প্রতিষ্ঠাতা, আপনাদের পৃষ্ঠপোষকতা আব্বাস সিদ্দিকী কি প্রচারে আসবেন? নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই আসবে, আরাবুলের প্রচারে আসবে? হ্যাঁ নিশ্চয়ই আসবে। আব্বাস ভাইজান আসবে, বড় ভাইজান আসবে, ছোট ভাইজান আসবে, নিশ্চয়ই মোটামুটি আসবে। আমাদের দেখে মোটামুটি সব প্রার্থী জয়িত হয়ে সব আসবে। আমরা সূত্র খবর পেয়েছিলাম জীবন্ত আপনাদের আজকের নমিনেশন ফাইল পাওয়ার পরে একটা পার্টি হাউস উদ্বোধন করা, সেটা কত দূর এগিয়ে? সেটা এখন আমরা ঠিক বলতে পারবো না, উপরের নেতৃত্বে যা বলবে আমাদের তাই মানতে হবে, আমরা এখন বলতে পারবো না। সবাই সামনে ঢুকে পড়বে।